হক লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। মনিরের সন ভাই একটু আরো খুলবে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানে না, ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানে না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরা মনের বাসনা জোরে লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান রিকশা চলে না চলো কুচারা, নৌকা চলে না মাঝি চারা, রিকশা চলে না চলো কুচারা, নৌকা চলে না মাঝি চারা। দুনিয়া চলে না আল্লাহ চারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরো দুটি ছন্দ পড়ছে, একবার সকলে মুহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, পারলে আমার সাথে বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এতই সুন্দর জায়গা কোথাও দেখি না, এতই সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা অন্যে বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। জোরে বলুন, যাবে কেউ? যাবে কবরে কেউ যাবে না? বেটা যাবে না বেটি যাবে, না বাপ যাবে না মা যাবে। আপনার আমার কবরে কেউ যাবে না। ও মুসলমান, বিবিও যাবে না, কেউ আপনার আমার কবরে যাবে না। যেহেতু আপনার আমার কবরে কেউ যাবে না, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? ও অন্ধকার কবরের জন্য, যেই কবরে দরওয়াজা হবে না, যেই কবরে লাইট হবে না, যেই কবরে আপনার বেড়াদার খিড়কি জানালা হবে না, ছোট্ট ঘরের ভিতরে আপনি আমি একাই থাকবো মুসলমান। ওই কবরে কেমন করে আলোকিত করতে হবে? ওই কবরের জন্য আপনাকে আমাকে দুনিয়ার বুকে 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। এ বেরাদার, আর আমার রাসূলুল্লাহর মুহাব্বত দিলে অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। আমার নবীর মুহাব্বত গেঁথে নিয়ে যাবেন, যেই কবরে কাউকে দেখতে পাবেন না। এ মুসলমান, দেখবেন সেই কবরে আমার দয়ার নবী মুস্তাফার দিদার পেয়ে যাবেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না। সুন্নতেও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহ ছন্দ জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ। এই নবীজির কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যাই হোক ব্রাদার ইসলাম, মুআজ্জাজ সামাঈন, আসুন আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে, হে ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা ভয় করো এক আল্লাহকে, ভয় করার মতো। মরিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা মুমিন হবে না, যতক্ষণ মুমিন হবে না। বেরাদার বন্ধুগণ ভাই, আল্লাহ বলছে, হে ঈমানদারেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ মুমিন হবে না। মানে আল্লাহ চায় না যে বান্দা মরুক, জাহান্নামে যাক। আল্লাহ চায় বান্দা তুমি মুমিন হয়ে মরো, আর একজন মুমিনের ঠিকানা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুমিনের ঠিকানা জান্নাত। বেরাদার বন্ধুগণ ভাই, আজকে এখানে ওয়াজ শুনছেন, জলসা শুনছেন, সারা রাত্রি জলসা। বেরাদার, আর এই সারা রাত্রি জলসা শুনে যদি ফজরের নামাজটা কাজা করি, তো জালসা শুনে লাভ হবে? হ্যাঁ, জালসা শুনে লাভ হবে না।
এই জন্য আপনাকে আমাকে বেরাদার নামাজটা পড়তেই হবে। নামাজই যদি নাই তা আমি বলবো জালসা করে কিছু লাভ নাই, 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে কোনো লাভ নাই। কেন? কারণ হলো এটা, আজ যদি জলসা করছেন, আজকে যদি 20 বছর ধরে আপনি জলসা না করেন তো কোনো গুনাহ হবে না। হবে? কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না। কিন্তু যদি এ বেরাদার সারা রাত্রি জলসা করে আপনি ফজরের নামাজটা কাজা করেন তো গুনাহ হবে কি না? গুনাহ হবে বেরাদার, অনেক বড় গুনাহ। কত বড় গুনাহ আসুন আমি বলতেছি। একটা মানুষ যদি জেনে শুনে নামাজকে ছেড়ে দেয়, একজন কাতিল আর জানির থেকেও বড় গুনাহগার হয়। একজন কাতিল আর জানির থেকেও বড় গুনাহগার হয়। আপনি বলবেন কেমন করে? আসুন মুসা নবীর জামানার একটা ঘটনা। বেরাদার, একটা মেয়ে ছিল। কে ছিল? মেয়েটা জেনা করেছিলেন। জেনা করে পেটে আবার যারো সন্তান ধরেছে, আবার ওই সন্তানটাকে জন্ম দিয়েছে, দেওয়ার পর আবার তাকে কতল করে দিয়েছে। কি করেছে? আবার তাকে কতল করে দিয়েছে। আবার ও যখনই কতল করে দিয়েছে চিন্তা করতে লাগলো, আমি তো ভুল করেছি, আমি তো পাপ করেছি, আমাকে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আবার চিন্তা করতেছে, আমি যে এত বড় পাপ করেছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে? আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? চিন্তা করতে লাগলেন, যাব মুসা নবীর কাছে উসিলা আপনার নিতে। কেন আপনি আমরা সুন্নিরা উসিলা ছাড়া দোয়া করি না। বেরাদার, যখনই মিলাদ করি দেখবেন মিলাদের নবীকে ওসিলা বানিয়ে নি। আপনার দোয়া করি গাউসে আজমকে ওসিলা বানিয়ে নি। আপনার যে কোনো সময় যে কোনো দোয়া করি না কেন, আমি আপনার আলা হযরতকে ওসিলা বানাই, খাজা গরিব নামাজকে ওসিলা বানাই, আর ওসিলা বানিয়ে আমি দোয়া করি। এই মেয়েটাও আপনার নবী মুসার কাছে চলে গেল। যাওয়ার পর বলতেছেন, হুজুর এমন এমন ব্যাপার, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন। হুজুর আমার মনটা চাই, আমি আপনার কি করব? হুজুর আমার মনটা চাই, আপনার কাছে এসেছি। কেন জানেন? হুজুর আমি এই গুনাহটা করেছি, এই পাপটা করেছি। আমি আপনার বাচ্চাটাকে জন্ম দেওয়ার পর আবার তাকে কতল করে দিয়েছি। হুজুর আমার মন চাই, এখন আমি তওবা করব, তওবা আমি আল্লাহকে রাজি করতে চাই। আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, আমার আল্লাহ যেন আমায় মাফ করে দেয়, আমার আল্লাহ যেন আমায় ক্ষমা করে দেয়। হযরত নবী মুসা আপনার শুনতে নাই, শোনার সঙ্গে সঙ্গে আপনার রেগে গেল আর বলেছিল, ও মেয়েটা তুমি এত বড় পাপী, এত বড় গুনাহগার, না না না, আল্লাহ মাফ করতে পারে না, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে পালিয়ে যাও। বারাদার বন্ধুগণ, ভাই মেয়েটা আপনার সেখানে আপনার দাঁড়িয়ে রয়েছে, বলছে এখান থেকে চলে যাও, নাহলে এখানে আল্লাহ তাআলা গজব দিতে পারে, এখানে জালজালা চলে আসতে পারে, আগুন লাগিয়ে দিতে পারে, চলে যাও চলে যাও চলে যাও। মেয়েটা যেন শর্মিন্দা হয়ে সেই জায়গা থেকে আপনার চলে গেল। ও মুসলমান, চলে যেতে নাই, এমনি সময় হযরতে জিবরিল আমিন যেন চলে আসে। আসার পর বলতেছেন, ওগো আল্লাহর কালিম মুসা, বলেন ওই মেয়েটাকে কেন তাড়িয়ে দিয়েছেন? তাড়িয়ে দেওয়ার কারণটা কি, উদ্দেশ্যটা কি? হযরতে জিবরিল আমিনকে মুসা নবী বলছে, হুজুর এমন এমন ব্যাপার, মেয়েটাই গুনাহ করেছে, পাপ করেছে, যার কারণে আমি তাকে তাড়িয়ে দিয়েছি। আল্লাহ তো তাকে মাফ করতে পারে না, এত বড় গুনাহগারকে কেমন করে মাফ করবে বলেন? না না না, এটা হতে পারে না, এই জন্য আমি তাড়িয়ে দিয়েছি। জিবরিল আমিন বলতেছে, ও মেয়েটাকে, ওই আপনার হযরতে জিবরিল বলছে মুসা নবীকে, ওগো আল্লাহর কালিম
মুসলিম, আপনি কি জানেন এর থেকে আরো বড় গুনাহগার আছে? আপনি কি দেখেছেন এর থেকে বড় পাপী কে? বলে না না না, এর থেকে কে আরো বড় পাপী হতে পারে? এর থেকে কি বড় গুনাহগার হতে পারে? বলছে হ্যাঁ, এর থেকে বড় গুনাহগার হলো সেই ব্যক্তিটা যাকে আল্লাহ তাআলা দুটি হাত দিয়েছে, যাকে আল্লাহ দুটি পা দিয়েছে, যাকে আল্লাহ তাআলা দুটি চোখ দিয়েছে দেখার জন্য, শোনার জন্য দুটি কান দিয়েছে। সমস্ত শরীরটা আল্লাহর দেওয়া নিয়ামত। এই এত বড় নিয়ামত পেয়ে শরীর ভালো থাকার পরে আপনার জেনে শুনে নামাজকে ছেড়ে দেয়, এই ব্যক্তিটা জানি আর কাতিলের থেকেও বড় গুনাহগার। এই লোকটা জানি আর কাতিলের থেকেও বড় গুনাহগার হয়। তাহলে চিন্তা করে দেখুন, আজ আপনি আমি এই জলসা করে যে নামাজ ছেড়ে দিই তো কিছু লাভ নাই মুসলমান ভাই। তাই আমি বলবো নামাজ পড়েন। কেন হাসরের ময়দানে সর্বপ্রথমে আপনাকে আমাকে যে প্রশ্ন হবে তো নামাজের ব্যাপারে। জোরে বলো, নামাজের ব্যাপারে। আল্লাহ আরো বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বেশক নামাজ একটি এমন জিনিস যে নামাজ দিয়ে মানুষের দুনিয়ার আপনার সমস্ত গুনাহগুলো মুছে যায়। জোরে বলুন আরো সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, আজ আপনি আমি নামাজ পড়ি না, আল্লাহর ইবাদত করি না, আল্লাহকে ভয় করি না। আল্লাহ বলছে বান্দা তুমি ভয় করো, ভয় করার মতো মরিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি মমিন হবে না, যতক্ষণ তুমি কামেলে মমিন হবে না। দোস্ত বন্ধুগণ ভাই, আজ দুনিয়ার বুকে মানুষ মজদুরি করে না? করে কি না? মানুষ মজদুরি করে, কেউ ব্যবসা করে, কেউ আপনার বেড়াদার ব্যবসা করে, কেউ আপনার খেটে খায়, কেউ আপনার দিন কাটে দিন যায়। এভাবে আপনার পেটের জন্য মানুষ কি না কি করে, পেটের জন্য মানুষ আপনার যেটা মন চায় সেটা করে। কিন্তু বেরাদার ও বাবাজি, আমার আল্লাহ বলছে কি জানো? ও বান্দা, তুমি তো দুনিয়ার জন্য যা আপনার সব কিছু করতেছো, মজদুরি করতেছো, একবার ফিরে আসো, আমি আল্লাহর দরবারে চলে আসো, একবার আমি আল্লাহর কাছে ছুটে আসো। আমার আল্লাহ কি বলছে জানো? ওয়ালিমান খাফা মাকামি রাব্বিহি জান্নাতানি। যেই ব্যক্তিটা আমি আল্লাহর জন্য তাড়ানোটাকে ভয় করে, আমি আল্লাহ তাআলা তাকে দুটি জান্নাত দান করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আমি আল্লাহ আমি তাকে দুটি জান্নাত দান করব। এটাই শুধু নয়, আসুন আরেকটি আমার রাসূলে পাক কি বলতেছেন, আমার নবী বলতেছে যেই ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁপে, যেই ব্যক্তিটা আল্লাহর ভয়ে আপনার কাঁপে, নবী আমার বলতেছেন কামায়াতাগানিত আনিশ শাজারাতি ওয়ারকুহা। যেমন একটি গাছকে হিলিয়ে দিলে গাছের পাতাগুলো ঝরে যায়, তেমনি আল্লাহকে ভয় করলে ওই ব্যক্তিটার গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে যায়। এটাই শুধু নয় মুসলমান, আসুন আরেকটি হাদিস শুনেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন কি জানো? তিনি বলতেছে আপনার আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি, রাসূলে পাক বলতেছেন কি বলছে? আল্লাহ তাআলা বলবে আখরিজু মিনান নারে মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকামিন। আমার রাসূলে পাক বলছে ওই লোকটাকে জাহান্নাম থেকে বার করে দাও যেই লোকটা একবার দুনিয়াতে আমি আল্লাহকে ভয় করেছি। যেই লোকটা একবার আমি আল্লাহকে দুনিয়াতে ভয় করেছে। মুসলমান ভাই, আপনি আমি ভয় করতে পারি না। আজ বেরাদার, আজ আপনার ভয় করলাম,
কালকে আবার ও আপনার গুনাতে ছিলাম সে গুনাতে চলে এসেছি, যে পাপে ছিলাম সে পাপে চলে এসেছি, একটু মজবুর হয়ে গেলাম, সুদের ব্যবসা করতে লাগলাম, সুদ নিতে লাগলাম। বেরাদার বন্ধুগণ ভাই, এটাও শুনে নিন যে সুদ আপনার নিলে কত বড় গুনাহগার হয়। আমার আগে শুনলেন মুফতি সাহেবের মুখ দ্বারা, জবান দ্বারা কোরআন হাদিসের বাণী, এবং কি তারাবি নিয়ে, এবং কি আপনি যা প্রশ্ন করেছেন তার উত্তর পেয়েছেন। মুসলমান ভাই আসুন, একটা লোক যদি সুদ খায়, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন 70 প্রকারের গুনাহ হয়। কয় প্রকারের? 1 টাকা যদি সুদ খায় 70 প্রকারের গুনাহ। তার থেকে যেটা ছোট্ট গুনাহ, সেটা মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যেই গুনাহ হয় সেই গুনাহ। বলুন নাউজুবিল্লাহ। কয়বার? 36 বার।